দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান এই লোক আসলে কি কি রে ভাই? এই লোকের সাহস তো অবিশ্বাস্য, এই লোকের ধৃষ্টতা তো অকল্পনীয়, এই লোকের ঔদ্ধত্য সীমাহীন। ভদ্র ভাষায় বলছি আর কি, সহজ করে বলতে গেলে এই লোকের নোংরামি, এই লোকের ছেঁচড়ামির কোনো সীমা পরিসীমা নাই, কোনো তুলনা নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদকে তিনি যে আসলে মোটেই পাত্তা দেন না, মোটেই গোনেন না, সেটা তো বিভিন্ন কর্মকাণ্ড কত কিছু তিনি স্পষ্ট হয়ে গেছে। গতকালকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তিনি কথা বলেছেন। আসিফ মাহমুদ মিডিয়াতে এসে বলছে যে দুর্বার রাজশাহীর মালিককে বলা হয়েছে তিনি যদি টাকা পয়সা না দিতে পারেন তাহলে তাকে আইনি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে, ওইটা ফেস করতে হবে। অথচ আজকে আমরা জানতে পারছি যে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের, আজকেই তো টাকা পয়সা দেওয়ার ডেট ছিল, তাদের বিপিএল শেষ, দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা টাকা পয়সা পাননি। দুর্বার রাজশাহীর 5 বিদেশি ক্রিকেটার তারা হোটেলে বন্দী হয়ে আছেন, তাদের দেশে ফেরার টিকিট পর্যন্ত নেই। এই অধ্যত্বের, এই ধৃষ্টতার, এই বেয়াদবির, এই ছেঁচড়ামির, এই নোংরামির কোনো সীমা পরিসীমা আছে? আমাকে বলেন তো দেখি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা কার কাছে টিম দিয়েছে? এইটার সমাধানটাই বা আসলে কি? দেখুন, দুর্বার রাজশাহীকে নিয়ে কালকে যে প্রেস কনফারেন্সটা হচ্ছে, মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, সেইখানে আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক ভাই তিনি বলেছেন যে এরকম একটা ফ্র্যাঞ্চাইজি থাকলে এই টুর্নামেন্টটা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট, তার পেছনে ঘুরতে ঘুরতেই অবস্থা খারাপ, ক্রিকেটারদের টাকা দিচ্ছেন না। আসিফ মাহমুদ তিনিও বললেন, ক্রীড়া উপদেষ্টা ভাই, তাদের কথা তো একটা ভ্যালু আছে, একটা ওজন আছে। বললেন যে তার সঙ্গে কথা বলেছেন, মিটিং করেছেন, দেখা করেছেন, এবং মানে কালকে ওই বিসিবির ওইখানটাতেই খেলার সময়, এবং তাকে বলা হয়েছে যে টাকা পয়সা তাকে দিতেই হবে, তিনি যেহেতু টিম কিনেছেন, এবং সেইটা যদি না দেয় তাকে এই আইন আদালত এগুলা ফেস করতে হবে। অথচ তার কোনো হেলদোল নেই, তার কোনো খোঁজ নেই, তার কোনো আজকে পাত্তা নেই, তার ফোন বন্ধ। দুর্বার রাজশাহী টিম ম্যানেজমেন্টের কারো সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। দুর্বার রাজশাহীর এমনকি অফিসিয়াল ফেসবুক পেজটা পর্যন্ত নাই। চলে গেল নাকি? পালিয়ে গেল নাকি? বাংলাদেশ থেকে ভেগে গেল নাকি? বাংলাদেশ ক্রিকেটের জন্য আজকে একটা খুবই ন্যাক্কারজনক, খুবই কলঙ্কজনক একটা দিন। যদি এই ঘটনা সত্যি সত্যি হয়, যদি সত্যি সত্যি দুর্বার রাজশাহীর মালিক এই শফিকুর রহমান ক্রিকেটারদের টাকা পয়সা মেরে দিয়ে এইভাবে পালিয়ে যান, এইভাবে ভেগে যেতে পারেন। দুর্বার রাজশাহী এবার পুরো বিপিএল জুড়ে তারা আলোচনাতে রয়েছে এই ভুল কারণে, এবং সেইটা হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক দিচ্ছে না। সেইটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে। আমি আগে পারিশ্রমিকের ইস্যুটা বলি। পারিশ্রমিকের জিনিসটা হচ্ছে গিয়ে প্লেন এন্ড সিম্পল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যখন কেউ মালিকানা নেয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য, এই বিপিএল এর জন্য, সেইটার নিয়ম হচ্ছে গিয়ে যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে 50% টাকা দিয়ে দিতে হবে ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট সঙ্গে, 50%। আচ্ছা, টুর্নামেন্ট চলাকালীন সময় 25% টাকা দিতে হবে, এবং টুর্নামেন্ট শেষ হওয়ার পরে বাকি 25% টাকা দিতে হবে। এটা হচ্ছে গিয়ে 100%-এর হিসাব। এখন দুর্বার রাজশাহী তো টুর্নামেন্ট শেষ, গতকালকের যেই ম্যাচটা হয়েছিল, যেখানে দুর্বার রাজশাহী না থেকেও ছিল, খুলনা টাইগার্স হেরে গেলে তারা প্লে অফে খেলতো, সেইখানটায় খুলনা টাইগার্স জিতে গেছে, দুর্বার রাজশাহীর ক্যাম্পেইন শেষ। তার মানে 100% পেমেন্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কালকে না হলেও আজকে সেটা হয়ে যাওয়ার কথা। এবং আজকেই তো ডেটটা দেয়া হয়েছিল, দুর্বার রাজশাহীর মালিক পক্ষের থেকে তো বলা হয়েছিল যে এই 2রা ফেব্রুয়ারিতেই সকল টাকা পয়সা ক্লিয়ার করে দেয়া হবে। অথচ এখন আমরা জানতে পারছি যে দুর্বার রাজশাহীর যে 5 জন বিদেশি ক্রিকেটার, রায়ান বার্ল, আফতাব আলম, মোহাম্মদ হারিস, মিগুয়েল কামিন্স, এবং হচ্ছে গিয়ে ওইখান থেকে ওই যে মার্ক ডেয়াল, এই 5 জনের দেশে ফেরার টিকিটটা পর্যন্ত নাই। তার মধ্যে 1-2 জন হয়তো 25% মাত্র পেমেন্ট পেয়েছেন, বাকিরা কোনো টাকাই পাননি, দেশে ফেরার টিকিট পাননি। এখন তারা আসলে কি করবেন? তাদের দায়িত্বটা কে নেবে? বাংলাদেশের যেসব ক্রিকেটাররা রয়েছেন সেই ক্রিকেটাররাও কি পেমেন্ট পেয়েছেন? তারাও পেমেন্ট পাননি, তারাও এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এখন দাঁড় যে কোনটা সেটাও তো আসলে বোঝা যাচ্ছে না। কেননা এইখান থেকে তো তাদের কারোর সঙ্গে তো যোগাযোগ করা যাচ্ছে না। মালিকের এই শফিকুর রহমানের, তার তো হচ্ছে মানে শফিকুর রহমান যে দুর্বার রাজশাহীর মালিক, তিনি, তার তো ফোন বন্ধ, তাদের ফেসবুক পেজটা পর্যন্ত তারা ইচ্ছা করেই নাই করে রেখেছে, এটা তো আসলে বোঝাই যাচ্ছে।
এবং এই টুর্নামেন্ট চলাকালীন সময় এই ঘটনাতে একবার দুইবার ঘটেনি, অনেকবারই এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা তারা সবাই মিলে প্র্যাকটিস চট্টগ্রামে বয়কট করেছেন। আনপ্রেসিডেন্টেড বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে, বিপিএল এর যে এত বছরের ইতিহাসে এই ঘটনা কোনোদিন ঘটে নাই যে ভাই পেমেন্ট ইস্যুতে একটা দলের সব ক্রিকেটার মিলে তারা প্র্যাকটিস বয়কট করছেন। ঠিক আছে, টিম ম্যানেজমেন্ট থেকে তখন একটা ব্যাখ্যা ভুংভাগ একটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে না এটা হচ্ছে ক্রিকেটাররা তারা রেস্ট নিতে চেয়েছেন সেই কারণে আমরা প্র্যাকটিস করিনি, ফাইন। কিন্তু ওই যে পেমেন্ট না পাওয়ার কারণে বিদেশি ক্রিকেটার ছাড়া যে তাদের একদিন খেলতে হলো, বিদেশি ক্রিকেটার ছাড়া ম্যাচ খেলার কোনো নিয়ম নাই, সেইটা নিয়মের বাইরে গিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল তথা বিসিবি তারা টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে দুর্বার রাজশাহীকে বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলার অনুমতি দিয়েছে। কেন? কারণ দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা তারা মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছে, তারা নিজেদের হোটেল রুমে গিয়ে দরজা বন্ধ করে বসেছিল, সেইখানে গিয়ে বিসিবি থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলো। তাসকিন আহমেদ প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি কথা বলেছেন যে আসার জন্য, তারা বলছেন যে আমরা আসবো না, আমরা টাকা না পেলে আসবো না। এবং তারপরে তারা কিন্তু ওই ম্যাচ আসেইনি, এই ম্যাচ তারা কিন্তু খেলেইনি। এর পরবর্তীতে যেই ঘটনাটা হলো, হ্যাঁ তারপরে ম্যাচে আবার বিদেশি ক্রিকেটাররা খেলেছেন, মাঝখানে রাজশাহী কয়েকটা ম্যাচ জিতলো, তাতে করে প্লে অফে খেলার সম্ভাবনাটা তাদের উজ্জ্বল হলো। নিশ্চিতভাবেই দুর্বার রাজশাহীর মালিক পক্ষের তখন ধুকপুকানি আরো বেড়ে গিয়েছিল, যদি আমরা প্লে অফে খেলি তাহলে তো ক্রিকেটারদের, এই বিদেশি ক্রিকেটারদের এক্সট্রা টাকা দিতে হবে, ক্রিকেটারদের বোনাস, এর মধ্যে আবার বোনাস দেওয়ার কথা একদিন আবার ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে অফিসিয়াল ব্রডকাস্টারে, আমরা তো ম্যাচ জিতলে সবসময় বোনাস দেই, আমাদের তো সেই হিসাব তো রয়েছে। অথচ নিশ্চিতভাবে যখন প্লে অফে ওঠার হিসাবটা আসলো, দুঃখনে বেড়ে গিয়েছিল যে এখন এই যে ক্রিকেটার মানে এক্সট্রা টাকা দিতে হবে, হোটেলের বাড়তি টাকা গুনতে হবে, টিএ দিয়ে টাকা দিতে হবে, টিএ দিয়ে টাকাও গত 2 সপ্তাহ ধরে ক্রিকেটাররা পাচ্ছেন না, নাকি এই বিদেশি ক্রিকেটাররা পাচ্ছেন না। এইরকম একটা অবস্থাতে 4-5 দিন আগে তারা যেটা করলো যে ক্রিকেটারদের সবাইকে হোটেল থেকে একরকম হচ্ছে গিয়ে বললো যে হোটেলে থাকার দরকার নেই, ঢাকায় যাদের বাসা আছে, মানে আমাদের ব্যাখ্যাটি ভাবে দেওয়া হয়েছে যে ঢাকায় যাদের বাসা আছে, যেহেতু খেলা নেই, গ্যাপ আছে, প্লে অফে উঠতে পারি না পারি, ক্রিকেটাররা যার যার বাসায় চলে যাবেন, যদি আবার খেলা হয় প্লে অফে যদি উঠে তাহলে আবার ক্রিকেটার আসবেন। বিদেশি ক্রিকেটাররা তার যার যার বাসা নেই, তারা তো হোটেলেই ছিলেন। এখন তাদের প্রতিশ্রুতি সবাইকে দেওয়া হয়েছিল এই 2 তারিখে চেকটা দেওয়া হবে, 2 তারিখে টাকা পয়সা দিয়ে দেওয়া হবে। কই সেটা তো দিলেন না, কই সেটা তো হলো না। ওই যে একদিন ক্রিকেটাররা এনামূলক বিজয়, তাসকিন সবাই মিলে ওই যে খাম সহ ছবি টবি দেখালেন, যে সেইটাও তো ভাই ন্যাক্কারজনক, সেইটাও তো ভাই লজ্জাজনক। ক্রিকেটাররা খেলছেন, তারা তাদের প্রাপ্য পারিশ্রমিকটা পাচ্ছেন, সেইটা খামসহ ছবি দেওয়াটা কত বড় অপমান, এটা কি আসলে বুঝতে পারেন? হ্যাঁ, এখন যার মানই নাই তিনি আসলে এটা কিভাবে বুঝতে পারেন? দুর্বার রাজশাহীর মালিকের সেই মান সম্মান বোধটুকু পর্যন্ত নেই। টাকা পয়সা কতটুকু আছে সেটা নিয়েও তো আমার সংশয় আছে, যে এইটা একটা টিম নিয়েছেন, সেই টিম চালাতে 10 কোটি 15 কোটি টাকা খরচ হবে, সেই টাকাটা তিনি দিতে পারবেন না, ক্রিকেটারদের টিএ দিয়ে টাকা দিতে পারবেন না, দেশে ফেরার বিমান টিকিট, বিদেশি টিকিট ক্রিকেটারদের দিতে পারবেন না। তাদের কারণে যে লজ্জার মধ্যে বাংলাদেশ ক্রিকেটটা পড়েছে সেইটা আর আসলে আমি বললাম আনপ্রেসিডেন্টেড, এইটা আগে কখনোই কোনোদিন কখনোই এই জিনিসটা আসলে হয়নি। সো এখন এই জায়গাটা থেকে ভাই নো ম্যাটার হোয়াট, কালকে ক্রীড়া উপদেষ্টা যেই কথা বলেছেন, বিসিবি প্রেসিডেন্ট যেই কথা বলেছেন, তাদের কথা মেনে নিয়ে তাদের কথাকে বিশ্বাস করে বা তাদের ওই জায়গার স্ট্যান্ডটাকে বিশ্বাস করে আমি মনে করি যে দুর্বার রাজশাহীর মালিক পক্ষের সঙ্গে আর কোন রকম কথাবার্তা, আর কোন রকম যোগাযোগের কিছু নাই। ক্রিকেট বোর্ড যেহেতু এই ফ্র্যাঞ্চাইজিকে তারা মালিকানাটা দিয়েছেন, প্রথমত কে দিয়েছেন, কারা দিয়েছেন, এটা খুঁজে বের করতে হবে, ওটা পরেরটা পরে। কিন্তু এখন ক্রিকেট বোর্ডের ইমিডিয়েটলি সকল দায়িত্ব নিতে হবে, সকল প্লেয়ার, কোচিং স্টাফ, বিদেশি ক্রিকেটার, তাদের দেশে ফেরার টিকিট, তাদের পারিশ্রমিক 100%, কোনো 25%, 50%, 75% হিসাব না, 100% টাকা বিসিবি কে ইমিডিয়েটলি আজকের মধ্যে, কালকের মধ্যে এটা দিতে হবে এবং দুর্বার রাজশাহীর মালিককে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। সেটার জন্য গ্রেফতার, জেল, জরিমানা যা যা করা দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশক্তি নিয়ে সেই জিনিসটা করা উচিত। এবং অবভিয়াসলি এটা বাংলাদেশ ক্রিকেটের রেপুটেশনের ব্যাপার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রেপুটেশনের ব্যাপার, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের রেপুটেশনের ব্যাপার, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের রেপুটেশনের ব্যাপার। তাদের কারো কথার কোনো মূল্য নাই, কারো কথাকে কোনো রকম পাত্তা না দিয়ে দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান এইরকম ঔদ্ধত্য দেখাবেন, এইরকম ধৃষ্টতা দেখাবেন, এইরকম দুঃসাহস দেখিয়ে এক অর্থে পালিয়ে যাবেন বা উধাও হয়ে যাবেন, এইটা হতে পারে না, এইটা হতে পারে না। এই জায়গাটাতে বিসিবিকে এই মুহূর্তে স্টেপ নিতে হবে। সবার টাকা পয়সা, এই 10 কোটি 15 কোটি যেই টাকা লাগে, 5 কোটি 2 কোটি আমি জানি না, যেই টাকা পয়সা আছে সব চুক্তি অনুযায়ী সবাইকে, সকল ক্রিকেটার, দেশি বিদেশি টিম ম্যানেজমেন্ট প্রত্যেককে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এটা 1 নম্বর কাজ। এবং 2 নম্বর কাজ হচ্ছে গিয়ে, বা দুইটাই হচ্ছে গিয়ে 1.1 1.2 বলতে পারেন, দুর্বার রাজশাহীর এই মালিককে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। সেইটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যা কিছু আছে, তাদের যত শক্তি আছে সকল শক্তি নিয়ে ঝাঁপিয়ে
ঝাঁপিয়ে পড়তে হবে। শফিকুর রহমানের যদি কিছু না হয় তাহলে বুঝতে হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা ক্রীড়া মন্ত্রণালয়ের চেয়ে তার শক্তি বেশি, তার ক্ষমতা বেশি, তার ওই আজকের আচরণে এই উদাও হয়ে যাওয়াতে, ক্রিকেটারদের টাকা না দেওয়াতে সেইটাই প্রমাণ হবে। এখন বল আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কোর্টে। তারা কি সেই ভীষণ রকম কঠিন স্টেপটা এবং যৌক্তিক স্টেপটা